সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এখান থেকে প্রায় 9 বছর আগের কথা। তখন আমি হেফজখানায় পড়তাম। আমি তখন খুব ছোট ছিলাম। তো ওখানে সবাই লজিং থাকতো। লজিং হচ্ছে যে গ্রামের সবাই এক একজন করে এক এক ছাত্রকে নিয়ে ওখানে তাদের খাবার খাওয়াতো এবং এটা ফ্রিতে খাওয়াতো, কোনো মূল্য নিত না। এর জন্য তারা সবের আশায় তাদের খাওয়াতো। এটা হচ্ছে লজিং। তো মাদ্রাসার নিয়ম ছিল যে সকালে আর দুপুরে লজিং থেকে খানা খেয়ে আসবে আর রাত্রের খানাটা নিয়ে আসবে। তো এরকম প্রত্যেক দিন যদি সবাইকে একসাথে রাত্রে ছুটি দেয় তাহলে তো পড়াশোনার ব্যাঘাত ঘটবে। এই জন্য হুজুররা প্রত্যেক দিন 2জন করে ঠিক করে দিত, তারা যে সকল বাড়ি থেকে খানাগুলো নিয়ে আসতো। একদিন আমার খানার দায়িত্ব আসলো। আমার সাথে আমার এক বড় ভাই ছিল। তো আমি আমার বড় ভাইকে নিয়ে খানা আনতে বের হয়ে গেলাম। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি, জ্যোৎস্না রাত ছিল, আর তখন তো গ্রাম অঞ্চলে তখন এত কারেন্ট বা তত কিছু উন্নত ছিল না, শুধু সলোয়ারের লাইটগুলো ছিল, এগুলো দিয়েই মানুষ চলাচল করতো, আর টর্চ লাইট ছিল। এরপর যখন আমি আর আমার বড় ভাই খানা আনতে যাচ্ছি, তো আমাদের একটা নিয়ম ছিল যে আমরা একটা বাঁশ নিতাম, মাঝারি সাইজের একটা বাঁশ, যার ভিতরে আমরা খাবারটা নিয়ে আমরা 2জন 2 হাত দিয়ে ধরে নিয়ে আসতাম, তাহলে ওর মধ্যে অনেক বাটি আটানো যেত। তো যখন আমি আর আমার বড় ভাই যাচ্ছি, তো যাওয়ার পথে গ্রাম অঞ্চলের মধ্যে একটা বড় বট গাছ আছে, যেখানে হিন্দু ধর্মের মানুষেরা ওরা এসে পূজা করে। তো আমি যাচ্ছি, হঠাৎ জ্যোৎস্না রাত্রে আমি দেখতে পাচ্ছি যে ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আমাকে ডাকতেছে। ছোট্ট মেয়ে, দেখতে অনেক সুন্দর, আমাকে ডাকতেছে। তখন আমি আমার বড় ভাইকে বললাম যে ভাই, ওই যে দেখেন একটা মেয়ে এখানে এসে আমাকে ডাকতেছে, ওই যে দেখেন। তো বড় ভাই তখন সেদিকে তাকালো। তাকানোর পরে সে কিছু দেখতে পেল না। আমাকে বলছে, কই, ওখানে কোনো মেয়ে তো নেই, জ্যোৎস্নার আলোতে দেখা যাচ্ছে ওখানে তো কোনো মেয়ে নেই, তুমি কার কথা বলছো? তো তখন আমি ওই দিকে তাকালাম, বটগাছের দিকে। তাকানোর পরে দেখলাম যে আসলে ওখানে তো কোনো মেয়ে নেই বা কোনো মানুষ নেই। তখন আমি ভিতর দিক থেকে একটু চমকে উঠলাম, একটু ভয় পেলাম। তখন ভয় পাওয়ার পরে আমি হঠাৎ আরেকবার তাকিয়ে দেখি যে সেখান থেকে একটা বিড়ালের বাচ্চা আমার দিকে হেঁটে আসতেছে। তখন আমি আরও বেশি ভয় পেয়ে যাই, কারণ আমি একটু আগে দেখলাম একটা মেয়ে আমাকে ডাকছে, আর এখন দেখতেছি যে একটা বিড়ালের বাচ্চা। তো আমি একটু ভয় পেয়ে আমি ভাইকে বলি, ভাই এখান থেকে তাড়াতাড়ি চলেন, আমি এখানে আর দাঁড়াবো না। এরপর আমি আর ভাই তাড়াতাড়ি হাঁটতেছি। তো আমার মনে হচ্ছে যে আমার পিছন থেকে মনে হয় কেউ আমাকে ফলো করতেছে বা আমার পিছনে আমার পিছন নিচে। তো আমি ভাইকে বললাম, ভাই আমার তো কেমন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কেউ আমার পিছু নিছে। তো বড় ভাই আমার বলল যে কই, পিছন দিকে তো কেউ নাই, বা কেউ তো কাউকে দেখছি না, জ্যোৎস্না রাত্রে দেখা তো যাচ্ছে সব, কাউকে তো দেখছি না, তুমি তাহলে কে, কি বলছো এটা? তো আমি পিছন দিকে তাকিয়ে দেখি যে না, আসলেই কেউ নাই। এরপর যখন আবার হাঁটতেছি, তো আমার একই কথা বারবার মনে হচ্ছে যে আমার